মুসলমান ভাইরা আমার শোনেন, আর কোন দিকে ঘুরকাজ করবো না। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার ইমানদার মুসলমানেরা শোনো, তোমরা যদি পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে চাও, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি অনুসরণ করতে চাও, অনুকরণ করতে চাও, আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, তাহলে তোমরা আমার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা শুরু করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি কোন মুসলমান, যদি কোন আমার উম্মত আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে পারে, সে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আমার সঙ্গে জান্নাতের মধ্যে বসায় দিবে। আমরা দুনিয়ার মধ্যে এমন কোন সুন্নত পালন করতে পারি না, এমন কোন আমল করতে পারি না যে আমল দ্বারা আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পেশ করব, আল্লাহ এই আমলের দ্বারা, এই আমলের ওসিলা করে আপনি আমাকে মাফ করে দেন। কিয়ামতের ময়দানে হাজার হাজার পয়গম্বর, সোয়া লক্ষ পয়গম্বর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে, কিয়ামতের ময়দানে বিচার কার্য আরম্ভ করতে বলতে ভয় পায়। কারণ কিয়ামতের ময়দান যদি জারি করার কথা বলি, তাহলে আমার নিজের কি হবে তার গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকতে বলবে, জিবরাইল যা যা, আমার পয়গম্বর কোথায়? আমার পয়গম্বর যদি না আসে, তাহলে আমি বিচারের কার্য শুরু করব না। একদল মানুষ আল্লাহর পয়গম্বরের দরবারে চলে যাবে। আল্লাহ পয়গম্বরের দরবারে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলবেন, নবী গো, আমাদের জন্য শাফাআত করেন, সুপারিশ করে দেন, যেন আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাতি করে দেয়। জিবরাইল ডাকতে বললেন, পয়গম্বর না, ওই ব্যক্তিগুলোকে শাফাআত করা যাবে না, কারণ দুনিয়ার মধ্যে তারা আপনারে মানে নাই, দুনিয়ার মধ্যে তারা আপনার অনুসরণ করে নাই, দুনিয়ার মধ্যে তারা আপনার কথা মেনে চলে নাই। সেই দিন যদি আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহর জিবরাইল ডাকতে বলে, নবী গো, এই বান্দা আপনার জন্য কোন কাজ দুনিয়ার মধ্যে করে আসে নাই, দুনিয়ার মধ্যে এমন কোন আমল করে নাই যার দ্বারা আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে দিবে। আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তির সুপারিশ করবে না যে আমার পয়গম্বরকে কষ্ট দিয়েছে, যে ব্যক্তি আমার পয়গম্বরের বিরুদ্ধে চলার পরেও কোনোদিন বাধা দেয় না, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বাতিলের কথা, বাতিলের কাজ চলা সত্ত্বেও বাতিলকে বাধা দেয় নাই, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে খারাপ কাজ, রাহাজানি, খুন খারাপি সমস্ত কিছু চলার পরেও দুনিয়ার মধ্যে ওই খারাপ কাজগুলো থেকে মানুষকে বিরত রাখে, মানুষকে বাধা দেয় নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের শাফাআত করা থেকে বঞ্চিত করবে। আল্লাহ তাআলার পয়গম্বর তাদের শাফাআত করবে না। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, যদি কোনো মানুষ, যদি কোনো আমার উম্মত আমার একটা সুন্নতের আমল করতে পারে, তাহলে আমি পয়গম্বর বলে দিলাম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আমার সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বসায় দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার মুসলমানেরা, দুনিয়ার মুসলমান ভাইরা, আমার পয়গম্বরের কথাগুলো মেনে চলার জন্য, এই দুনিয়ার মধ্যে চলার জন্য আল্লাহ